হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে দেখব আমরা নতুন সিলেবাস অনুযায়ী অঙ্গনারী কর্মী বলো বা সহায়িকা বলো এবছরে যে টাইপের কোশ্চেনগুলো আসার সম্ভাবনা রয়েছে, তো সেইগুলো নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। যারা চ্যানেল নতুন রয়েছে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো, যে 2024 সালের বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম কী। অনেক সময় কোশ্চেন এরকম দিতে পারে যে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়। তো সকলে জানো যে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় 7ই এপ্রিল, কিন্তু থিম দিয়েছে এবছরের থিম কি। এবছরের থিম অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, মাই হেলথ মাই রাইট হয়ে যাবে সঠিক অ্যান্সার। আমার স্বাস্থ্য আমার অধিকার, যার বাংলা হয়, যেটা এবছরের থিম। চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে, যে কোন ভিটামিনটি অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন নামেও পরিচিত। অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন হলো অপশান সি এখানে সঠিক অ্যান্সার, ভিটামিন ইকে বলা হয়। অ্যাসকর্বিকটাও দেয়, অ্যাসকর্বিক হলো ভিটামিন সিকে বলা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে যে খাদ্য তালিকায় লোহের ঘাটতির ফলে কোন রোগ হয়। তো খাদ্য তালিকায় লোহের অভাবের ফলে হয়, অপশান ডি এখানে সঠিক অ্যান্সার আসবে, রক্তাল্পতা হয়ে যাবে সঠিক অ্যান্সার। যদি কোশ্চেনটা এরকম দিত যে কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা হয়, তো ভিটামিন B12 অভাব হয় রক্তাল্পতা, এটাও মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে পেলেগেরা রোগ কোন ভিটামিনের অভাব হয়। পেলেগেরা রোগ হয় নিয়াসিনের অভাবে, অপশান বি এখানে সঠিক অ্যান্সার আসবে। যার তোমার এগুলোর রাসায়নিক নাম B3 ভিটামিনের রাসায়নিক নাম হলো তোমার নিয়াসিন। থায়ামিন জানো, থায়ামিন হলো B1 এর রাসায়নিক নাম। ক্যালসিফেরল হলো ভিটামিন ডি এর, আর রেটিনাল হলো ভিটামিন এ এর রাসায়নিক নাম। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে, যে শিশুদের লিঙ্গ ড্যাশ থেকে প্রাপ্ত বংশগত ক্রোমোজোম দ্বারা নির্ধারিত হয়। মানে কোন ক্রোমোজোম থেকে, পিতার না পিতামাতার উভয়ের না মাতার। তো শিশুদের লিঙ্গ নির্ধারণ করে পিতার ক্রোমোজোম দ্বারা। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে যে সমস্ত অ্যাসিডের জন্য সাধারণ উপাদান হলো, মানে সমস্ত অ্যাসিডেই রয়েছে ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন না হাইড্রোজেন। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, অপশান ডি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, হাইড্রোজেন হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে যে ভারতে মিড ডে মিল স্কিম কে চালু করেন, সেটা জিজ্ঞেস করেছে। অনেক সময় কোশ্চেন এরকম দিতে পারে যে মিড ডে মিল কবে চালু হয়। মিড ডে মিল সকলে জানো যে 1995 সালে চালু হয়। যদি বলে যে কোন রাজ্যে প্রথম মিড ডে মিল চালু হয়, তো তামিলনাড়ুতে হয়। এবার কি বলেছে যে মিড ডে মিল স্কিম কে চালু করেন, তো তামিলনাড়ু তখনকার তোমার মুখ্যমন্ত্রী, অপশান এ এখানে সঠিক অ্যান্সার, কে কামরাজ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তখনকার মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর তিনি চালু করেন। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প চালু হয় কোন সালে। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প চালু হয়, অপশান ডি এখানে সঠিক অ্যান্সার, 2015 সালে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে বিশ্বের একমাত্র নারীকে যিনি একাধিক নোবেল পুরস্কার পেয়েছেন। যদি কোশ্চেন এরকম দেয় যে ভারতের প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান, ভারতের প্রথম মহিলা মানে মাদার টেরিজা প্রথম নোবেল পুরস্কার পান। এখানে বলেছে বিশ্বের প্রথম মহিলা মেরি কুরি, মানে মেরি স্কোলোডস্কা কুরি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে ভারত কত সালে পোলিও মুক্ত দেশ হিসেবে শংসাপত্র পেয়েছেন। কার কাছ থেকে পেয়েছেন, WHO শংসাপত্র দিয়েছে কত সালে, 27 মার্চ 2014 সালে, অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, ডাইরেকশান কী দিয়েছে, চুজ দ্য কারেক্ট অপশান ফর দ্য আন্ডারলাইন ফেজেস। আন্ডারলাইনে যে ফেজেস রয়েছে, ইডিয়ামের ফেজেস, তো তার মিনিং কি সেটাই জিজ্ঞেস করেছে। দ্য ডক্টর টোল্ড হার টু ক্যারি অন উইথ দ্য ট্রিটমেন্ট। ক্যারি অন, এই তোমার ক্যারি অনের মিনিং কি সেটাই জিজ্ঞেস করেছে। তো ক্যারি অন মানে হলো কন্টিনিউ, অপশান এ সঠিক অ্যান্সার হয়ে যাবে, মানে চালিয়ে যাওয়া, ক্যারি অন করা মানে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, এই ধরনের কোশ্চেন কিন্তু দিয়ে দিতেও পারে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের মহিলা শিক্ষার হার কত। পশ্চিমবঙ্গের মহিলা শিক্ষার হার হলো, অপশান ডি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, 70.54। এই অপশানটা 71%ও দেখতে পাবে,
কিছু কিছু অপশানে। নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, ডাইরেকশান কী দিয়েছে, ইউজ দ্য কারেক্ট এক্সপ্রেশন বসাতে বলেছে। কি বলেছে, আই ড্যাশ দ্য পেশেন্ট উইল ডাই, তাহলে কি বসাবে, আই হোপ মানে তো আশা করা, আই থিঙ্ক মানে চিন্তা করা, আই সি মানে দেখা। অপশান ডি এখানে সঠিক অ্যান্সার আসবে, আই এম অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, অ্যাফ্রেড দ্য পেশেন্ট উইল ডাই। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, যে পশ্চিমবঙ্গে কত সালে সবলা প্রকল্প চালু হয়। সবলা প্রকল্প চালু হয় তোমার 2011 সালে। কোন উদ্দেশ্যে চালু হয়, কিশোরী মহিলাদের স্বাস্থ্য আর কর্মসংস্থান তাদের উন্নতির জন্য একটি প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার চালু করে 2011 সালে। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। এই ওয়ার্ডটার তোমার সিনোনিম বা সমার্থক শব্দ কি হবে, সেলডমের বাংলা কী হয়, সেলডম মানে হলো কখনো কখনো বলতে পারো বা কদাপি বলতে পারো। তো অপশান কী দিয়েছে, অপশান এ দিয়েছে ইউজুয়ালি মানে কমনলি বলতে পারো বা সাধারণত বলতে পারো। অপশান বি দিয়েছে অফেন মানে হলো প্রায়। অপশান সি দিয়েছে ফ্রিকুয়েন্টলি মানে হলো বারবার বা ঘন ঘন। অপশান ডি দিয়েছে রেয়ারলি মানে হলো খুবই কম বা কদাপি বলতে পারো, কদাচিৎ। তো অপশান ডি এখানে সঠিক অ্যান্সার আসবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম, কি দিয়েছে, অ্যাডজাস্টের বাংলা কী হয়, অ্যাডজাস্টের বাংলা কী বলবো, সামঞ্জস্য বলতে পারো, খাপ খাওয়া, ঠিকঠাকভাবে মানে ঠিকঠাকভাবে সাজানো, অ্যাডজাস্ট করা মানে এইগুলোকেই বুঝি। তো অপশান কী দিয়েছে, অপশান এ দিয়েছে অ্যাডাপ্ট মানে হলো তোমার মানিয়ে নেওয়া, সেহেতু অপশান এই সঠিক অ্যান্সার আসবে অ্যাডাপ্ট অ্যাডজাস্ট একই টাইপের। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, জঙ্গল বুক বইটি কে লিখেছেন, বইটি লিখেছেন অপশান ডি এখানে সঠিক অ্যান্সার, রুডিয়ার্ড কিপলিং হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম, মানে বিপরীত শব্দ দিয়েছে, অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, আন্ডারলাইনে যে ওয়ার্ডটা রয়েছে তার কী দিয়েছে, হি রিগার্ড হিমসেলফ অ্যাজ এ পেট্রিয়ট শব্দটির বিপরীত শব্দ জিজ্ঞেস করেছে। তো পেট্রিয়টের বাংলা কী হয়, পেট্রিয়ট মানে হলো দেশপ্রেমিক বা দেশভক্ত বলতে পারো। অপশান এ কী দিয়েছে, অপশান এ দিয়েছে ন্যাশনালিস্ট মানে হলো জাতীয়তাবাদী বা দেশভক্তই বলতে পারো। তো বিপরীত শব্দ চেয়েছে সেটা খুঁজতে হবে আমাদেরকে। অপশান বি দিয়েছে কি, ডিউটিফুল মানে হলো লয়াল টাইপের, কর্তব্যপরায়ণ বলতে পারো। অপশান সি দিয়েছে ট্রেটর মানে হলো তোমার দেশদ্রোহী বা বিশ্বাসঘাতকতা বলতে পারো ট্রেটর মানে। তো দেশভক্ত যদি একদিকে হয় তো দেশদ্রোহী আসবে সঠিক বিপরীত শব্দ, আর লয়াল মানে তো জানো যে বিশ্বস্ত। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে ক্রিসমাস ডিজিজের মানে রোগের অপর নাম কি, ক্রিসমাস ডিজিজের অপর নাম হলো অপশান বি এখানে সঠিক অ্যান্সার আসবে, হিমোফিলিয়া বিকে ক্রিসমাস ডিজিজও বলা হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেও। কারো কোনো সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে বা কমেন্ট করো, আমি নিশ্চয়ই অ্যান্সার দিয়ে দেবো।